একদিন একটি পরী ভুল করে মাথা কাটা রাক্ষসের গুহায় ঢুকে পড়ে। এরপর মাথা কাটা রাক্ষস জাদু দিয়ে পরীকে একটি পাথর বানিয়ে দেয়, আর সে খাবার খোঁজার জন্যে গুহা থেকে বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সেই গুহার পাশ দিয়ে টুনি পাখি যাচ্ছিল। হঠাৎ টুনি গুহার ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। কে কান্না করছে সেটি দেখার জন্যে টুনি গুহার ভিতরে যায়, আর দেখে একটি পাথর পরী কান্না করছে। পাথর পরী কান্না করছে দেখে টুনি তার কাছে থাকার জাদুর মণিটি বাইরে বের করে আর পাথর পরীর গায়ে লাগিয়ে দেয়। মণিটি লাগানোর সঙ্গে সঙ্গেই পাথর পরী সে আবার তার আগের রূপ ফিরে পায়, আর টুনিকে বলে, টুনি, আমাকে এই পাথর থেকে মুক্তি করে দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ। টুনি, আমি তোমার উপর অনেক খুশি হয়েছি, তাই আমি তোমাকে উপহার দিতে চাই। না না পরি আপু, আমার কোনো উপহার লাগবে না। যারা যারা আমাদের ভিডিও দেখছে তারা আমাদের ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করলেই হবে। একদিন টুনির ছানা টিঙ্কু অনেক অসুস্থ হয়ে পড়ে। টুনি তখন কি করবে কিছুই বুঝতে পারে না, তাই সে মনের দুঃখে নদীর দিকে যায়। টুনি যখন নদীর তীরে দাঁড়িয়ে কান্না করছিল, তখনই সেই নদীর ভিতর থেকে একটি মৎস্যকন্যা উপরে উঠে আসে আর টুনিকে বলে, টুনি, তোমার কি হয়েছে? তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? মৎস্যকন্যা আপু, তুমি জানো আমার ছানা টিঙ্কু অনেক অসুস্থ, মনে হচ্ছে ও আর বাঁচবে না। টুনি, তুমি আর এইভাবে কেঁদো না, দাঁড়াও, আমি তোমাকে এক বোতল জাদুর পানি দিচ্ছি। ওই পানিটি গিয়ে তোমার ছোট্ট ছানা টিঙ্কুকে খাইয়ে দিও। পানিটি খাওয়ানোর সঙ্গে সঙ্গে তোমার ছানা টিঙ্কুর আবার জ্ঞান ফিরে আসবে। এ কথা বলে মৎস্যকন্যা আপু টুনিকে এক বোতল জাদুর পানি দেয়। এরপর টুনি মৎস্যকন্যা আপুর কথা মতো জাদুর পানিটি নিয়ে বাড়িতে যায়, আর সেই জাদুর পানি টিঙ্কুকে খাইয়ে দেয়, আর সঙ্গে সঙ্গেই টিঙ্কু আগের মতো সুস্থ হয়ে যায়। একদিন এক দুষ্টু ডাইনি টুনিদের জঙ্গলে ঢুকে পড়ে। এরপর ডাইনি সামনে যাকেই পায় তাকেই গপ গপ করে গিলে খেয়ে নেয়। ডাইনির এই অত্যাচারে বনের পশু পাখির সংখ্যা কমতে থাকে, আর এই খবরটি জানতে পারে টুনি পাখি। সে তাড়াতাড়ি বাঁচার জন্যে চলে যায় একটি সাধু বাবার কাছে। এরপর সে সাধু বাবার কাছে গিয়ে সব ঘটনাটি বলে। সাধু বাবা টুনির এই কথা শুনে টুনিকে একটি জাদুর আপেল দেয় আর বলে, টুনি, তুমি এই আপেলটি ফাঁকা মাঠে গিয়ে খাবে আর সেখানে দাঁড়িয়ে থাকবে। সাধু বাবার কথা মতো টুনি আপেলটি নিয়ে ওখান থেকে চলে যায় আর একটি ফাঁকা মাঠের মাঝখানে গিয়ে আপেলটি খেয়ে নেয়। খাওয়ার সঙ্গে সঙ্গেই সে ওখানে একটি ডিম দেয়। টুনি ডিমটি দেখে আশ্চর্য হয়ে যায়, কারণ সে এর আগে কখনো এমন ডিম দেয়নি। আর সেই সময় ওখানে সেই দুষ্টু ডাইনিটি চলে আসে আর বলে, টুনি, আমি তোকে সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে বসে বসে ডিম দিচ্ছিস। দাঁড়া, আজকে আমি আগে এই ডিমটি খাবো, তারপর আমি তোর এই কচি মাংস কচকচ করে খাবো। এ কথা বলে ডাইনি ডিমটিকে গপ করে গিলে খেয়ে নেয়। এরপর ডাইনির সারা শরীর আগুনে জ্বলে যায় আর ডাইনি ওখানেই মারা যায়, আর টুনি ডাইনিটির হাত থেকে বেঁচে যায়।